আরেকটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে আপনার 3 মাসের গাভিন আছে, এটা টেস্ট করা। এবং সাধারণ এখন কিন্তু আপনার যদি গাভিন না হয় সেখান থেকে তো আপনার লস। তো এই জন্য ওইটা বিক্রি করে দিয়েছিলাম, আপনাদের জানানো হয় নাই বা ওই ভিডিওটাও করা হয় নাই। তো সর্বশেষ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো টাইটেল থেকে বোঝা গেছেন যে 1,50,000 টাকা দিয়ে গাভি কিনলাম। আসলে আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমি এর আগেও গাভি পালতাম। একটা গাভি একটা বাছুর ছিল, সেটা বিক্রি করে দিছে, অনেকে জানেন না। এবং তার পরবর্তীতে আমি অনেক দিন যাবৎ খুঁজছি যে গাভি কিনবো, অনেক হাটে ঘোরাফেরা করছি, পাই নাই। তো সর্বশেষ একটা গাভি পাইছি এবং দোয়াল গাভি। তো সেটা 1,50,000 টাকা কিনছি। সেটা কেমন হলো এবং এর বিস্তারিত আপনাদের জানাই এবং দেখাই। তো চলার আগে দেখাই আপনাদের। তো এটাই হচ্ছে আমার এই ছোট্ট ঘর। এইখানে আপনারা জানেন যে রাজা ছিল, বাদশা ছিল এইখানেই। অবশ্য আমার শখ করে নাম দেয়া। তো এই লাল গাবিটা এটাই কেনা হয়েছে, আজ 2 দিন হয়েছে আমাদের বাড়িতে আনা হয়েছে। তো ভালো করে দেখেন কেমন হলো। এবং এই যে বাছুরটাও দেখেন, একটু ছোটোখাটো, 5 মাস বয়স, কিন্তু এটা হচ্ছে আপনার সাথে বকনা বাছুরটা একটু ছোটোখাটো। এবং তো দর্শক, এখানে রাজা ছিল, বাদশা ছিল, যেটা বললাম যে আসলে ওই গাভিটা বেচার পিছনে কারণ ছিল হচ্ছে আপনার আমাদের বাড়িতে আনার পর ওইটা যখন কিনে আনছিলাম 2বার বাচ্চা দিছে। তার পরবর্তীতে আপনার হিট আসছে ঠিকই, কিন্তু হিট টেকে নাই, বা আপনার বীজ দেওয়া হয়েছে কিন্তু টেকে না, মানে গাভী টিকতেছিল না। যে কারণে আসলে আপনারা যারা গাভী পালেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি গাভীর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লস। তো এই জন্য ওইটা বিক্রি করে দিয়েছিলাম, আপনাদের জানানো হয় নাই বা ওই ভিডিওটাও করা হয় নাই। তো সর্বশেষ এই লাল গাভিটা কেনা হয়েছে, এটা হচ্ছে আপনার 1,50,000 টাকা দিয়ে। এবং দেখতে পাচ্ছেন সাথে একটা বাছুর আছে, কালো কালো, কাবু টাবু। আসলে যেখান থেকে কেনা হয়েছে ওইখানে একটু দুধ কম খাওয়াইছে। আর যেহেতু মেয়ে বাছুর, আপনারা যারা খামার বা যারা এখানে বিশেষ করে দুধের পরিমাণ বা দুধের উপরে গুরুত্ব সবাই দিয়ে থাকে। আর যদি ষাঁড় বাছুর হয়তো হয়তো বা একটু দুধ বেশি খাওয়াইতো, কারণ ষাঁড় বাছুরে কিন্তু আপনার ম্যাক্সিমাম লোকই কিন্তু দুধটা একটু বেশি খাওয়ায়। তো যাই হোক, কথা যেটা হচ্ছে আপনার 1,50,000 টাকা গাভি কিনলাম। তো আরেকটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে আপনার 3 মাসের গাভিন আছে, এটা টেস্ট করা। এবং সাধারণ এখন এটা দুধ কিন্তু 4-5 কেজি, হ্যাঁ 4-5 কেজি বেশি হচ্ছে আর কি, এই 2 দিন আমি যেটা বুঝছি। তো সেক্ষেত্রে কেমন হলো আপনার বুঝতে পারবেন ভালো, যারা গাভির সাথে রিলেটেড আছেন। এবং আর ভালো করে দেখায় গাভিটা, আসলে দেখতে থাকে না। এবং শিং, কান, বান এবং বাছুরটা সব মিলায় কেমন হলো, আসলে যারা গাভীর সাথে সম্পর্কিত আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলে গাভীটা কেনা আমার কেমন হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে আপনি গাভীটা হচ্ছে এর আগে 2বার বাচ্চা দিছে। এবং এই যে যেটা আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন গাভীটা ঠিকঠাক থাকে। এইবার হচ্ছে 3বার বাচ্চা দিবে। এবং দেখা যাক এই যে বকনা বাছুরটা আছে, যদি আল্লাহ রহম করে চেষ্টা করবো গাভীন বা গাই বানানোর জন্য। তো এটাই আর কি, নতুন গাভি কিনলাম 1,50,000 টাকা দিয়ে। এবং আপনাদের সাথে শেয়ার করলাম গাভিটা কেমন হলো, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি নতুন কেউ দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আর কি আমার ভিডিও লাইক কমেন্ট সব কিছু করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।